কি ব্যাপার, হাওয়া কম কম আছে মনে হচ্ছে, চালাতে এরকম অসুবিধা হচ্ছে। দাঁড়াতে একটু সাইড করি। আরে টায়ারে তো হাওয়া কম। গাইস, এরকম সিচুয়েশনে আপনারাও পড়তে পারেন, বাট আমার কাছে রয়েছে আগারোর গ্যালাক্সি পোর্টেবল টায়ার ইনফ্লেটার। এবং এই জিনিসটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রাস্তার যেখানেই আটকে যান না কেন, এটা দিয়ে কিন্তু আপনি আরামসে আপনার টায়ারটাকে ইনফ্লেট করতে পারবেন বা টায়ারটাকে কিন্তু হাওয়া দিতে পারবেন। চলুন একবার দেখিয়ে দিই এটা কি করে ইউজ করতে হয়। তো প্রথমে এই যে অন বাটন রয়েছে এটাকে টিপে ধরে রাখবেন। টিপে ধরে রাখার পরে এটা অন হয়ে যাবে। দেন দেখুন এখানে কিন্তু কার মোড অলরেডি আমার সিলেক্ট রয়েছে। এরপরে আপনি জাস্ট আপনার যে পরিমাণ হাওয়া দরকার আপনার টায়ারে, জাস্ট এখানে প্লাস দিয়ে আপনি প্লাস করে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। যে পিএসআইটা আপনার টায়ারে লাগবে সেটা সেট করে এবার চলুন কি করে টায়ারে হাওয়া দিতে হয় একবার দেখিয়ে দিই বাইরে গিয়ে। সো গাইস, এই যে আমাদের কাছে নজেলটা রয়েছে এটা এখন আমাদের টায়ারে লাগাবো, অ্যান্ড টায়ারে লাগিয়ে কিন্তু এখানে আমরা হাওয়া দেবো। গাইস, যেমনটা দেখছেন আমাদের টায়ারে কিন্তু মাত্র 30 বা 31 কিন্তু হাওয়া রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু 34 থাকে আমাদের টায়ারে হাওয়া। সো আমরা জাস্ট এখানে 34 সেট করবো অ্যান্ড দেন এটাকে ইউজ করবো। সো আমরা জাস্ট 34 সেট করে দিলাম অ্যান্ড এটাকে জাস্ট অন করে দিচ্ছি। তো এটা জাস্ট হাওয়া হোক অ্যান্ড আমরা দেখে নিই যে এর বক্স কন্টেন্ট কী কী থাকে, অর্থাৎ আনবক্সিং। ওকে গাইস, সো এই হচ্ছে আমাদের মেইন বক্স। সো বক্সের মধ্যে কী কী আছে একবার দেখে নিই। তো জাস্ট এটাকে ওপেন করি। ওকে, সো ওপেন করার পরেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, বাট এটাকে সাইডে রাখি অ্যান্ড দেখি যে বক্সে আর কী কী পাওয়া যায়। সো বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি আরও একটা বক্স, অ্যান্ড এই বক্সের মধ্যে আরও কিছু আছে। সো প্রথমে রয়েছে এটা হচ্ছে একটা কার্ড, যেটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার যে প্রোডাক্ট রয়েছে তার প্রোডাক্ট ডেমো বুক করতে পারেন। অ্যান্ড তার সাথে এখানে দিয়েছে একটা পাউচ। সো যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বেশ মজবুত কিন্তু পাউচটা। অ্যান্ড দেখি যে এই বক্সের মধ্যে কি আছে। অ্যান্ড ওপেন করার সাথে সাথে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা ম্যানুয়াল, অ্যান্ড এর ভেতরে আরো কিছু জিনিস আছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টিউবটা দেখতে পাচ্ছি, এবং এটা দিয়ে কিন্তু আমাদের যে বাইকে বা গাড়িতে আমরা কিন্তু হাওয়া দিতে পারবো বা সাইকেলে হাওয়া দিতে পারবো। এখানে কিছু এক্সট্রা নজল দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করে করে আমরা কোনোটা সাইকেলের জন্য ইউজ করতে পারবো, কোনোটা যে ফুটবল রয়েছে সেগুলো ফোলাতে বা বাস্কেটবল ফোলাতে কিন্তু কাজে লাগাতে পারবো। এবং আরও এগুলো দিয়েছে, এগুলো দিয়ে কিন্তু বেলুন টেলুন বা অন্য কিছু ফোলানোর জন্য কিন্তু এগুলো ইউজ করা যেতে পারে। সো আমরা জাস্ট এগুলোকে সাইডে রাখি। অ্যান্ড এইখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু চার্জিং কেবল। এখানে কিন্তু টাইপ এ টু টাইপ সি একটা কেবল দিয়েছে, যেটা দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টটাকে আমরা চার্জে দেবো। ওকে, সো এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। অ্যান্ড মেন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কিউট এবং ছোট্ট দেখতে, একদম পাওয়ার ব্যাঙ্কের মতো। ঠিক আছে, যদিও এটাকে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করা যায় সেটাও আমি আপনাদের দেখাবো। সো বেসিক্যালি আপনারা যদি ওপরে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগারোর ব্র্যান্ডিং রয়েছে এবং এখানে কিছু বাটন রয়েছে। ঠিক আছে, এবং ওপর দিকে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু দুটো অপশন রয়েছে। তো তার একদিকে কিন্তু এই টিউবটা এইভাবে ঢুকে যাবে, এরকমভাবে প্যাচ দিয়ে কিন্তু আপনি এটাকে আটকে নিতে পারবেন। এবং তার পাশাপাশি আপনার যদি কখনো মনে হয় যে এটাকে এখন কাজ হয়ে গেছে আপনি রেখে দেবেন, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু ঢুকিয়ে আপনি এটাকে রেখে দিতে পারবেন। সো এতটাই কিন্তু সিম্পলি আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং নিচের দিকে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু একদিকে একটা ইউএসবির পোর্ট দিয়েছে আর একদিকে কিন্তু টাইপ সি পোর্ট দিয়েছে। ঠিক আছে, তো এই যে ইউএসবি পোর্ট রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন, অর্থাৎ এইটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক আপনি ইউজ করে অন্য কোনো ডিভাইস কিন্তু চার্জ দিতে পারবেন। এবং এই যে টাইপ সি পোর্টটা দেখছেন এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনি এই ডিভাইসটাকে চার্জ করতে পারবেন। তো চলুন এবার দেখে নিই যে এটা কি কি ফাংশন রয়েছে। তো ডিভাইসটা অন করার জন্য জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন, জাস্ট পাওয়ার বাটনটাকে ধরে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। এবং অন হওয়ার পরে এখানে দেখুন ডিসপ্লে, একটা বড় ডিসপ্লে দিয়েছে এবং ডিসপ্লেতে কিন্তু অনেক কিছু শো করছে, যেরকম এখানে বর্তমানে পিএসআই কত রয়েছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ কোনো বাইকে, সাইকেলে বা কারের যদি নজলে আপনি এটাকে ঢুকিয়ে রাখেন এই মাথাটা, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কি পরিমাণ পিএসআই হাওয়া রয়েছে সেটা কিন্তু শো করবে। সো এখন যেহেতু কোথাও ঢোকানো নেই যার জন্য কিন্তু 0 পিএসআই এখানে শো করছে। এবং পাশে দেখুন চার্জ কতটা রয়েছে দেখাচ্ছে এবং কোন মোডে রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু এই দেখুন এখানে একটা মোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি মোডটা চেঞ্জ করতে পারেন। তো জাস্ট একবার যদি ক্লিক করেন তাহলে কার থেকে দেখুন বাইকে হয়ে গেল, দেন আবার ক্লিক করলে এটা সাইকেল মোডে হয়ে গেল, দেন আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ফুটবল, বাস্কেটবল বা যে কোনো বল যদি আপনি ফোলাতে চান সেই মোড হয়ে গেল। ঠিক আছে, এরপর আবার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আবার কার মোডে চলে আসলো। এবং এই সুইচটাকে যদি আপনি টিপে ধরে রাখেন, জাস্ট আমি টিপে ধরে রাখছি, এবং টিপে ধরে রাখলে এর হাওয়ার যে প্রেসারের একক সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেরকম এখন দেখুন কেপিএ, পিএসআই থেকে কেপিএ হয়ে গেল। দেন আবার যদি টিপে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আবার যদি টিপে ধরে রাখেন
সেক্ষেত্রে কিন্তু বার হয়ে গেল, আবার যদি টিপে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু পিএসআই হয়ে গেল। সো ইউনিভার্সালি ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। বাট আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়াতে কিন্তু নর্মালি টায়ার প্রেশার দেওয়ার জন্য পিএসআইটাকেই আমরা ইউজ করি। এরপরে দেখুন, ধরুন আমি কারে হাওয়া দেবো, তো হাওয়া দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু আমি কার সিলেক্ট করে রেখেছি। এরপরে যদি আপনি পিএসআই বাড়াতে বা কমাতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন মাইনাস এবং প্লাস অপশন রয়েছে। সো মাইনাস যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমি কিন্তু কমিয়ে নিতে পারবো যে কত পিএসআই আমি রাখতে চাইছি। ঠিক আছে, ধরলাম আমি 30 পিএসআই রাখতে চাইছি, তো 30 এনে কিন্তু আমি সেট করে দিতে পারবো। আবার ধরুন 30 না, আমি টায়ারে হাওয়া দেবো মোটামুটি 35, তো সেক্ষেত্রে এই প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আমি এটাকে বাড়াতে পারবো এবং 35 করতে পারবো। এবং 35 যখন হয়ে যাবে, জাস্ট আপনার এখানে যে বাটনটা রয়েছে অন বাটন, এটাকে ক্লিক করবেন, তাহলেই কিন্তু হাওয়া দেওয়া শুরু হয়ে যাবে। যেহেতু এটা কোথাও আটকানো নেই, যার জন্য কিন্তু এখন হাওয়া নিচ্ছে না। সো আমি আপনাদের হাওয়া দিয়েও দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন। সেমভাবে আপনি যদি মোটরসাইকেল মোড করেন সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেল মোড করতে পারবেন। আপনারা যদি মনে হয় যে সাইকেল মোড করবেন, সাইকেল মোড করতে পারবেন, ফুটবল মোডও করতে পারবেন। এবং অটোমেটিক হাওয়া দেওয়া হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। সো ওভার ইনফ্লেট কিন্তু হবে না, ঠিক আছে। সো এটা কিন্তু অবশ্যই এটার কিন্তু একটা ভালো গুণ। এছাড়াও এখানে দেখুন আরও একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে লাইটের সিম্বল। সো লাইটের সিম্বল দিয়ে কী হয়, দেখুন ওপর দিকে একটা কিন্তু লাইট দেওয়া রয়েছে, ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে। সো আপনি ধরুন রাতের বেলা অন্ধকারে কোনো রাস্তায় আটকে গেছেন এবং হাওয়া দিতে হবে, বা যে কোনো কারণে আপনার লাইটের দরকার হবে, জাস্ট এটাকে একবার টিপবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে এবং এটা দিয়ে কিন্তু ভালো রকমের আলো হয়, আপনি কিন্তু রাস্তাঘাট দেখতে পারবেন। আরেকবার যদি আপনি টেপেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা এসওএস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এসওএস সিগন্যাল দেওয়া শুরু হয়ে যাবে এবং এটাকে কিন্তু আপনি এসওএস হিসাবে ইউজ করতে পারবেন। সো আরেকবার ক্লিক করলে আরও একটা মোড চলে আসবে, দেন আরেকবার ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার গাড়ি, আপনার বাইক, আপনার সাইকেল, আপনার যে কোনো ফুটবল, বাস্কেটবল যা মনে হয় আপনি কিন্তু হাওয়া দিতে পারবেন এবং সেগুলোকে ফোলাতে পারবেন। এবং এটাকে যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে জাস্ট এই পাওয়ার বাটনটা টিপে ধরে রাখবেন, এটা কিন্তু অফ হয়ে যাবে। সো গাইস, আনবক্সিং দেখতে দেখতে দেখুন আমাদের কিন্তু এখানে হাওয়া হয়ে গেল, অর্থাৎ 30 থেকে 34 হতে মাত্র আমাদের টাইম লেগেছে প্রায় 30 সেকেন্ড মতো। অ্যান্ড 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের পুরো হাওয়া দেওয়া কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে খুলে নেব অ্যান্ড উই আর গুড টু গো। ওকে, সো গাইস, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বেলুন ফুলিয়ে দেখাবো এবং তারপরে এই যে ফুটবল রয়েছে, ফুটবলটাও কিন্তু আমি আপনাদের ফুলিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কত তাড়াতাড়ি এটা ফোলানো যায় বা কত ভালোভাবে এটা ফোলানো যায়। এটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি বেলুন ফোলাতে যাই তো সেক্ষেত্রে কিন্তু এইখানে কিছু আমাদের বেলুন ফোলানোর ভাল্ব রয়েছে, প্লাস বাস্কেটবল বা ফুটবল ফোলানোরও কিন্তু এখানে ভাল্ব দিয়ে দিয়েছে, নজেল দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে ফুটবল ফোলানোর জন্য বা বাস্কেটবল ফোলানোর জন্য, এগুলো হচ্ছে বেলুন টেলুন ফোলানোর জন্য। এবং এটা কিন্তু আমাদের যে সাইকেলের যে নজেল রয়েছে সেটা যাতে ইউজ করা যায় তার জন্য কিন্তু এগুলো দিয়ে দিয়েছে। সো বেলুন ফোলানোর জন্য আমরা জাস্ট এটাকে ইউজ করবো এখন, এইটাকে। সো এটাকে জাস্ট আমরা এর মাথাতে এখন জাস্ট আটকে নেবো এইভাবে প্যাচ দিয়ে। অন করার পরে এটা আমরা জাস্ট বল মোডে নিয়ে যাব। সো যেমনটা দেখছেন এটা হচ্ছে কিন্তু ফুটবল বা বাস্কেটবল মোড কিন্তু এখন হয়ে গেছে এবং পিএসআই এখানে দেখছেন 8 পিএসআই অবধি করা রয়েছে, ঠিক আছে। সো বেলুন ফোলানোর জন্য আমরা ম্যানুয়ালি কিন্তু এটাকে ইনপুট দিতে পারি, প্লাস যখন বেলুনটা ফুলে যাবে তারপরেও কিন্তু আমরা স্টপ করতে পারি। সো এটাকে জাস্ট অন করে দিই অ্যান্ড সো দেখুন এখানে কিন্তু আমাদের বেলুনটা ফুলে গেছে এবং যথেষ্ট ভালোভাবে এবং যতটা সাইজ হওয়ার দরকার আরামসে কিন্তু এটা ফুলে গেল। অ্যান্ড এটাকে আমরা সাইডে রাখি। এবার দেখি যে আমরা এটা দিয়ে ফুটবল কী করে ফোলাতে পারি। তো ফুটবল ফোলানোর জন্য কিন্তু এখানে আর একটা নজল আমাদের দিয়েছে। সো যেমনটা দেখছেন এইটা কিন্তু আমাদের প্রোভাইড করেছে। সো এইটাকে আমাদের এখানে লাগাতে হবে অ্যান্ড এই মাথাটা আমরা ফুটবলে ঢুকিয়ে দেবো অ্যান্ড জাস্ট এটাকে অন করে দেবো। সো এটা 8 PSI থাক, জাস্ট এটাকে অন করে দিই। সো দেখুন ফুটবলটা কিন্তু 8 PSI ফুলে গেল এবং এটা জাস্ট খুলে দিই। যেভাবে আমরা নর্মালি ফুটবলে হাওয়া দিয়ে থাকি এবং যথেষ্ট কিন্তু সেইভাবেই হাওয়াটা হয়েছে, ঠিক আছে। তো নর্মাল যদি আপনার বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকে যে ফুটবল নিয়ে খেলাধুলা করে বা আপনারও যদি ফুটবলে হাওয়া দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে আপনি আরামসে হাওয়া দিতে পারবেন। আপনার কোনো এফোর্টই কিন্তু এখানে লাগবে না, জাস্ট এখানে নজলগুলো ঢুকিয়ে দেবেন অ্যান্ড এখানে সেট করে দেবেন কত PSI হাওয়া দিতে চাইছেন
অ্যান্ড দেন অন করে দেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সো এতটাই সিম্পলভাবে কিন্তু আমার কাজগুলোকে সহজ করে দিয়েছে এই 11 টায়ার ইনফ্লেটার। সো গাইস, আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট এবং বুঝতে পারলেন যে কত তাড়াতাড়ি কিন্তু আমরা অন দ্য ওয়ে আরামসে এটা দিয়ে হাওয়া দিতে পারি। সো প্রাইসিং এর কথা যদি বলি, সেক্ষেত্রে এটার প্রাইস বর্তমানে অ্যামাজনে আছে 1999 টাকা। আপনি অফারে আরও কমে কিনতে পারেন, এবং তার পাশাপাশি আপনি যদি অন্য কোনো প্রোডাক্টের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কম প্রাইসে সবকিছু কিন্তু এই প্রোডাক্টের মধ্যে রয়েছে। সো বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।